এই দুষ্টু মেয়ে, ওখানে বসে বসে কি করছিস? খেতে গিয়ে সবজি তুলে আন। খেতে হবে তো। যা যা, জলদি যা, তাড়াতাড়ি সবজিগুলো তুলে নিয়ে আয়। মেয়েটির নাম ছিল পিঙ্কি। পিঙ্কি তার সৎমার সব কথাই শুনত। যেটা করতে বলে সেটাই করে, আর না করে উপায়ও তো নাই, কারণ পিঙ্কির এই দুনিয়ায় আর কেউ নেই। আর এই পাখিটি তার বন্ধু। সে যেখানেই যায় পাখিটি পেছনে যায়। একটু দাঁড়াও মা, আমার ভীষণ পান লেগেছে। তুমি এই লোটা নিয়ে গিয়ে আমাকে পানি এনে দাও। পানি এনে দিলে আমি খুব খুশি হব। যাও গিয়ে পাশের নদী থেকে এনে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি সবজি আনতে। ওখান থেকে আমি পানিও এনে দিব। আমি এক্ষুনি যাচ্ছি। এদিকে মুক্তার বাবার ভীষণ পিয়াস লেগে যায়। তাই পানি আনার দেরি হওয়ার জন্য মুক্তার বাবা রেগে যাচ্ছিল। আর ওদিকে মেয়েটি সবজি তুলে নদী থেকে পানি আনতে লাগে, তাই একটু দেরি হয়ে যায়। এই নাও বাবা, আমি সবজি তুলতে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল। সেই নদীর ওই পাড়ে গিয়েছিলাম তো তাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি বহুত কষ্ট করেছ। তুমি আমাকে এই উপকার করেছ, তার জন্য আমি তোমাকে এই হাঁসটি দিয়ে দিলাম। এই হাঁসটি তোমার বহুত উপকার করবে, তাই নিয়ে যাও। সত্যি বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাস, তাহলে চলো আমার সাথে। বাবা তাহলে এখন আসি, যদি কিছুর দরকার হয় তাহলে বলবেন। পিঙ্কি, হাঁসটি কোথায় পেলি? কোথায় থেকে চুরি করে এনেছিস? তোর লজ্জা করে না অন্য হাসি যে চুরি করে এনেছিস? যা গিয়ে রেখে আয়। মা, তুমি আমাকে এমনিতে সন্দেহ করো। আমি কারো হাঁস আনিনি। এটা আমাকে মুক্তার কবিরাজি দিয়েছে। আজ থেকে আমি আর তোমার কাম করতে পারবো না। চলো সবাই। যাও, তোমরা গিয়ে সেই গাছের তলে থাকবে, আর আমি ভেতরে যাচ্ছি। আমি ঘুমাতে যাচ্ছি। এটা তো দেখছি সোনার ডিম বা হাঁস। তুমি খুব ভালো করেছো, এটা বেচে আমি অনেক ধনী হব। কিন্তু কাল থেকে যদি পারো তুমি আমাকে খাদ্য দিবে। খাদ্য দিলে আমার বহুত উপকার হতো। ঠিক আছে, কালকে আমি খাদ্য এনে দিব। তুমি গিয়ে আরাম করো, কালকে ঘুম থেকে এসে ভালো খাদ্য খেতে পারবে। আরে বাহ,
আমি তো সত্যি দেখছি খাদ্য এনেছে। এখন আর আমার চিন্তা নাই, আমি প্রতিদিন এইভাবে খাদ্য খেতে পারবো, আর সৎমার কাম করতে লাগবে না। কি রে পিঙ্কি, আর কাম করতে যাচ্ছিস না কেন? কি হয়েছে তোর? আমার ঠেকা পড়েছে, আজ থেকে তোমার আর কাম করব না। যাও, তুমি চলে যাও। এত খাদ্য কোথায় পেলি তুই? বুঝতে পেরেছি, তার জন্যই তো তুই কামে যাচ্ছিস না। তাকে দিল তোকে এত সুন্দর খাদ্য? এই দেখে সৎমা চুপচাপ বাড়িতে এসে পড়ে আর ভাবতে লাগে কোথায় পেল এত সুন্দর খাদ্য। ওদিকে মেয়েটি আবারও ঘুমিয়ে যায়, আবারও পরের দিন সকালে খাদ্য খেতে যায়। এইভাবে প্রতিদিন চলতে থাকে। সৎমার বসে বসে খাওয়ার অভ্যাস হয়েছে, তাই সে বুদ্ধি বানিয়ে চুপে চুপে মেয়েটির ওখানে দেখতে আসে যে কোথায় পায় সে খাদ্যগুলো। মেয়েটি যখন ঘুমিয়ে থাকে, সৎমা চুপে চুপে গিয়ে হাঁসটি চুরি করতে যায় আর নিয়ে এসে পড়ে। হাস, তুই এখন আমাকে ভালো ভালো খাদ্য এনে দে, যেভাবে পিঙ্কিকে এনে দিচ্ছিস সেভাবে আমাকেও দে। নে তুই আমার গুখা, তোকে আমার লেট্রিন দিয়েছি, খা। আর বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তোমার সৎমা আমাকে চুরি করে নিয়ে গেছিল আর খাদ্য দিতে বলেছিল, আমি হেগে দিয়ে এসে পড়ছি। একদম ঠিক কাম করেছিস। তোমরা সবাই সৎমার থেকে দূরে থাকবে। এখন থেকে তোমরা দুজন আমার ঘরে থাকবে, তাই আর চুরি করতে পারবে না। চলো তাহলে। এরপর পাখিগুলো মেয়েটির সঙ্গে থাকতে লাগে আর তার সৎমা কাম করে খেতে লাগে। সেজন্যই অন্য জনকে কষ্ট দিবেন না।